ওর হলো তোর খোলো খুকুমনি ওটরে কালকে এত লং ড্রাইভ করে এখন কি শুয়ে আছো এখনো? তোমাকে তো কাল থেকেই বলছি। কোথায় যাচ্ছ? বেরোচ্ছি। কোথায়? শিউলি ঘরে তালা দিচ্ছে। এই যে আমরা আজকে কালকে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল, আজকে আর রেস্টুরেন্ট বন্ধ হতে দেবো না, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি আমরা এখন। প্রোগ্রাম আছে, প্রোগ্রাম সেই প্রোগ্রাম আছে, চলো। সব কাটিয়ে দিচ্ছি তো প্রোগ্রাম। কি হলো, তোমার ভয় লাগছিল? এই দুদিন এসে তুমি তো বেরিয়ে পড়ছো আমরা। তো তারপরে আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। কালকে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল, আজ আমরা রেস্টুরেন্ট বন্ধ হতে দেবো না বন্ধুরা। তো কালকের সেলিব্রেশনটাও সুন্দর হয়েছে। দেখো আমরা তো কেক কাটি, কিন্তু কৃষ্ণনগরের সরপুরিয়া কাটা সৌভাগ্য কি হয় বলো। তো চলো ঢুকে পড়েছি হ্যাংলাই। তো ওখানকার লোকজন না আমাদেরকে চিনে গেছে, তা গাড়িটাকে পার্ক করে রাস্তার ধারে। এটা কিন্তু আমাদের কৃষ্ণনগরের মধ্যেই, ওই ঠিক চাঁদমারিটা ছাড়িয়ে গিয়ে ডানাতে। বেশ খুব সুন্দর রেস্টুরেন্টটা। আর কালকে আমাদের একটা চমকও দিয়েছে ওনারা, কারণ আমরা তো প্রতিনিয়ত কাস্টমার ওখানে আর কি, তাই বলছে ভালো আছি কিনে এলাম। হ্যাঁ ভালো আছি, কালকে আমাদের বন্ধ করে দিয়েছেন আপনারা। আসলে ওদের দোষ নেই, দোষটা আমাদেরই, কারণ আমরাই তো কালকে দেরি করে গেছি বন্ধুরা, 10:30-11টায় গেছি। এবার অতক্ষণ কি আর তখন খোলা থাকে? মাদারসাটের ব্যাপার আলাদা, কারণ ওগুলো সম্পূর্ণ আলাদা। মাদারসাটে গিয়ে গিয়ে একঘেয়েমি হয়ে গেছে বলে একটু আলাদা আলাদা জায়গায় যাই। তো কালকে সবাই মিলে চলে গেছিলাম, আমি, টুম্পাদি, শিউলি, মন্দিরা। তো দাদারা বললো তোমরা তো একই জায়গায় প্রত্যেকবার এসে বসো, তোমাদের অন্য জায়গায় নিয়ে যাচ্ছি চলো। তাই যে আমরা এখানে যাচ্ছি অন্য জায়গায়। এই যে হ্যাংলা এখানে লেখাও আছে, খুব সুন্দর। আমার বেশ ভালো লাগে রেস্টুরেন্টটা ছোটখাটোর মধ্যে, এবং ওদের দোতলাটাই আমরা কোনোদিনই যাইনি, আমরা যতবারই গেছি নিচে বসেছি আর কি। দাদারা কালকে নিজেরাই বললো যে দোতলাটাই তো কোনোদিন যাওয়া হয়নি, তোমরা এসো। তো দোতলাটায় গিয়ে তো মন ভরে গেল, মনে যেন কৃষ্ণনগরের বাইরে চলে এসেছি আমরা। এত সুন্দর ভেতরটা, আমাদের কাছে সুন্দর, অনেকের কাছে হয়তো নাও হতে পারে। জাস্ট অসাধারণ ভেতরটা সাজানো, মানে মনেই হচ্ছে না যে আমরা কৃষ্ণনগরের ভেতরে কোথাও বসে আছি। তো যাই হোক আমরা গেলাম, বেশ ভালো লাগলো, বেশ এনজয় করেছি। তবে কাল কিন্তু আরও চমক ছিল, সেটা বলছি এক এক করে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা গতকালকের ভিডিও যারা যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছো যে গতকালকে আমাদের প্লে বাটন ঢুকে গেছে আমাদের, যেটা অ্যাওয়ার্ড ইউটিউব থেকে 1 লাখ সাবস্ক্রাইবার হলে দেয়া হয়। তা আমাদের কপিরাইটের স্ট্রাইকের জন্য আমরা অনেকদিন পর অ্যাওয়ার্ডটা পেলাম, প্রায় 1 বছর পর। পাওয়ার কথা ছিল হয়তো গত বছরই। তো যাই হোক, ঠাকুর যা করে ভালোর জন্যই করে, যখন যেটা পাবার তখনই তুমি সেটা পাবে। তুমি মনে করলেও আগে পাবে না, আবার মনে করলে পরেও পাবে না। তো যাই হোক, আমি ইউটিউব টিমের সাথে কথা বলে সেটাকে ঠিক করলাম। রীতিমতন আমার সাথে ওদের একদম কনভারসেশন হচ্ছে অনেকক্ষণ ধরে আর কি। তো ওনাদের যে হেড টিমের যে ম্যানেজার আছে ওনার সাথে আমি কথা বলেছিলাম, কারণ আমাকে জানানো হয়েছিল এর আগে যখন কথা বলেছিলাম যে নভেম্বরে ঢুকবে। তো যাই হোক, তারপরে রিজিউম কোড দিয়ে দেয়, লিঙ্ক দিয়ে দেয়, কারণ ওরা ওখান থেকে না মেল পাঠালে তো আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো না। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইবার আছে বা যারা যারা পেয়েছো তারা তো এইগুলো জানোই, এগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। আর এগুলো আমি সব ওই ইউটিউব দেখেই করেছি, আমাদের তো হেল্প করার মতন কেউ নেই। সত্যি কথা বলতে আমি আর মন্দিরা অনেকগুলো রাত জেগে, অনেক স্বপ্ন, অনেক মানে সেই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন আমাদের কাছে। কারণ কোথাও আমার আর মন্দিরার নামটা একটা জায়গায় স্মরণীয় করে থেকে গেল। আমরা যে মরে গেলেও এই খোদাই করাই যে প্লে বটনটা এসছে আমাদের ব্লগের নাম মন্দিরা বৈশাখী ব্লগ দিয়ে, তো এটা কোথাও সারা জীবন থেকে যাবে। এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। দেখো সবকিছু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যায় না, জীবনে চলতে গেলে টাকা পয়সা অবভিয়াসলি দরকার, কিন্তু কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু জিনিস এমন হয় না যেগুলো লক্ষ কোটি কোটি টাকা দিলেও হয়তো সেগুলোর সাথে তুলনা করা যাবে না। তো যাই হোক, ওখানে আমরা হালকা বিস্তর খেয়ে আমরা এখন গাড়িতে করে রওনা দিলাম বহরমপুরের দিকে। হুজুগ উঠেছে বহরমপুর যাব, কিন্তু এমন একটা সময় বলল, তা বহরমপুর গিয়ে হাভেলিতে খাওয়া দাওয়া করবো বলে। বহরমপুরে হাভেলিতে আমি এর আগে গেছি, খুব সুন্দর। তা ওকে সেটা বলেছিলাম কিন্তু নিয়ে যেতে পারিনি, তো ও বলছে চলো এখনই যাবো। আর ঘড়ির কাটায় তখন বাজে 10:45। আলাম এখান থেকে কৃষ্ণনগর থেকে ড্রাইভ করে বহরমপুর যেতেও তো আমার 1.5 ঘন্টা অন্তত ম্যাক্সিমাম সময় লাগবে।
এবং বহরমপুরের ভেতরে হাভেলিটা আমাকে আবার জেনে জেনে জিপি গুগল ম্যাপ খুলে খুলে যেতে হবে। তা ওকে বললাম তুমি মন খারাপ করো না, মন খারাপ করো। তো এর আগে যারা আমাদের প্রতিদিনকার ব্লগ দেখো, এর আগেও কোন একটা ব্লগে গেছিল, আমরা পলাশিতে এই রেস্টুরেন্টটাই খেতে এসেছিলাম এর আগে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্বয়ংবর, খুবই সুন্দর। আর যতবারই কপাল পোড়া, মানে আমাদের কি বলবো, আমাদের রাত ছাড়া বেরোনোর সময় হয় না, দিনের বেলা আমরা যেতে পারি না, কারণ ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া ঘরের কাজ থাকে। তো বাইরে মানে সকালের ওইটা যদি দেখা যায় রেস্টুরেন্টটা এত সুন্দর, তার প্রেমে পড়ে যাবে। তা আমরা চলে গেছিলাম আবার ওখানেই। ওখানে দাদা ভাইরাও বলছে তোমরা তো ইউটিউব করো, আমরা দেখি ব্লগ, এর আগে গিয়েও বলেছে। এবং ওটার নাম ভোজন রসিকও, একদম পলাশির মুখেই আর কি রেস্টুরেন্টটা, খুবই ভালো এবং ওদের খাবার দাবারটাও খুব সুন্দর। তা আমরা ওই হ্যাংলা থেকে জাস্ট চিকেন ক্লিয়ার স্যুপ আর একটা চিকেনের কি ড্রাই অর্ডার দেওয়া হয়েছিল স্ন্যাক জাতীয়, ওইটা খেয়ে আমরা ওখান থেকে বাইরে খাবো বলে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেলাম, মানে বহরমপুরে। তা আমি দেখলাম বহরমপুর ঢুকতে ঢুকতে হাভেলি বন্ধ হয়ে যাবে, সকাল সকাল এসে একদিন ঢুকে চান্স নিতে হবে। আর মন্দিরে তো কিছু খেতেই পারে না, ওর এক বাটি স্যুপ খেয়েই পেট ভরে গেছে। স্যুপও এক বাটি খাইনি, হাফটা আবার টুম্পা দিকে শেয়ার করে দিয়েছে, আমাকেও দিয়েছে আর কি, ওর পেটটা অল্প হয়ে গিয়েছে বন্ধুরা। তো যাই হোক, কালকে খুব আনন্দ করেছি সবাই মিলে, খুব মজা করেছি। আর সব থেকে বড় কথা, কালকে আমরা প্রথম টোল ট্যাক্স পেরোলাম, যেটা হচ্ছে আমাদের বেথুয়াডরি টোল ট্যাক্স। আমরা আজ অবধি কোনো টোল ট্যাক্স পেরিয়েছিলাম না। এর আগে কল্যাণী যেদিন ঠাকুর দেখতে গেছিলাম ITI, তখন টোল ট্যাক্স ছিল না। কল্যাণীতে রিসেন্টলি মনে হয় টোল ট্যাক্সটা চালু হয়েছে, তো ওই জন্য আমাদের টোল ট্যাক্স লাগেনি। আর এদিকে আমরা বেথুয়াডরি ক্রসিং করে কখনো যাইনি, কারণ লংয়ে তো আমরা যাইনি, যাবো কি করে, কারণ লংয়ে যেতে গেলে তো লাইসেন্স লাগবে গাড়ি, তার লাইসেন্স ছিল না আমার। তো এখন তো ড্রাইভিং লাইসেন্স এসেই গেছে, কোনো অসুবিধা নেই, গাড়ির পেপারস পত্রও ওকে, কারণ নতুন গাড়ি পেপারস ওকে হওয়াটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম এখানে খেতে বসে পড়েছি। হচ্ছে ওখানে নেওয়া হয়েছিল মিক্স ফ্রাইড রাইস, আর ওদের একটা স্পেশাল মটন আছে, মটনটা কি বেশ নাম আমি সঠিক জানি না বন্ধুরা। এদের পেটে বলছিল যে অল্প অল্প ধরবো বলে, তাই চিন্তা করো আমরা 4টে লোক গেছি, মাত্র 1 প্লেট মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, সেটাই আমরা 4 জনা ভাগ করে খেয়েছি। তাহলে চিন্তা করো আমাদের কত বড় বড় পেট। আর 1 প্লেট ওই যে সেই স্পেশাল ওদের কি মটন ওই যে দিয়ে গেল, ও হ্যাঁ মটন ডাক বাংলো নামটা, ঠিক ঠিক, জাস্ট অসাধারণ করেছিল, কোনো তেল ব্যাপারটা ছিল না, খুবই হালকা পাতলার মধ্যে, খুবই সুন্দর লেগেছে খেতে। আর খুব গরম গরম খাবার দিয়েছিল, একদম মুখ পুড়ে যাওয়ার মতন। আর আমার একটু জিভ পুড়েও গেছে খেতে গিয়ে তাড়াহুড়ো করে। আর ওরা আর কি আইসক্রিম খাবে বললো রাত্রিরে, তারপরে আমি তো খাবো না কারণ আমার ঠান্ডা লেগেছে। তা মন্দিরা আর শিউলি খেয়েছে দুজনে মিলে। ওই দেখো আমি বারও করে দিয়েছি মুখ থেকে, এত গরম, ওই দেখো হাওয়া দিচ্ছি। আর ওরা আমার কীর্তি দেখে হাসছে। আর আমারও শরীরটা ভালো ছিল না, মুখে কোনো স্বাদই পাচ্ছিলাম না। তোমরা জানো আমার বেশ বিগত 4-5 দিন ধরে জ্বর, তো অ্যান্টিবায়োটিক খেয়ে এখন সুস্থ আছি, কিন্তু একটা কাশি আছে, কাশির সিরাপ খাচ্ছি, পাঁচন খাচ্ছি। তো মন্দিরা জলও করে দিচ্ছে গরম। তো সব মিলিয়ে কালকে আমরা ভীষণ আনন্দ করেছি, মজা করেছি, সেলিব্রেশন করেছি আমাদের এটার জন্য। কারণ এত কষ্ট করে লোকের অনেক কিছু কথা শুনে, অনেক বাজে কথাকে বায়ে ফেলে, নিজেদের লক্ষ্যটাকে এক রেখে আজকে এই প্লে বটন, সিলভার প্লে বটনটা পাওয়া। তোমরা এইভাবে পাশে থাকলে, আশীর্বাদ করলে একদিন অবশ্যই গোল্ডেন প্লে বটনও আমরা পাবো। অনেকেই অবাক হয়েছে, কালকে অনেক কমেন্ট এসছে আমি দেখলাম। দেখো, ছেলে মেয়েই হোক আর মেয়ে মেয়েই হোক আর যাই হোক না কেন, আমি মনে করি ভালোবাসা যেখানে আসে সেখানে সবার সাথেই এক ছাদের তলে থাকে, কাটিয়ে দেওয়া যায়। তার জন্য আলাদা কোনো বিয়ে করে কোনো কিছু করতে হবে এরকম কোনো ম্যাটার করে না। আমাদের মনে হয়েছে, ভালো লেগেছে, তাই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দুজনা খুব ভালো বন্ধু হিসাবেও মানুষের সারা জীবন থাকতে চায়। আর আমরা ভালো বন্ধুর মতনই আমাদের হয়তো বিয়ে করেছি, এটা যেমন সত্যি কথা, ওকে আমি বউ বউ করি বা বরবর, জাস্ট ভালো লাগে তাই, হয়তো এটা জাস্ট নিজেদের ভালো লাগে বলে, এরকম নয় যে এটা না করলে বা এটা না দেখালে আমাদের থাকতাম না একসাথে। কি মন্দিরে ঠিক কিনা? নিজেদের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিয়েছি, ভালো লাগাটাকে সম্মান জানিয়েছি, এটাই, আর কিছু না। অনেকেই বলেছো তোমরা ভালো দুটো বন্ধু হয়েও থাকে
চলতে পারতে। তা আমরা ভালো দুটো বন্ধু, তার জন্য বিয়ে করতে হবে এরকম কোনো ফ্যাক্টর না, জাস্ট নিজেদের মনে হয়েছে যে হ্যাঁ এটা করলে যদি ভালো লাগে আমাদের, সেটাই করা। তো যাই হোক, আজকে হয়তো অনেক কিছু বলে ফেললাম, জানি না তোমরা আবার কে কি বলবে বা ভাববে। তবে এদের যে ভেতরে ডেকোরেশনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে রওনা দিয়ে দিচ্ছি কার্ডের জন্য। এই দেখো কার্ড দিয়ে দিয়েছে আমাকে, তাই না শুনি বল? এরকম কেউ দেখেনি। আজকে তোমাদের ভালোবাসা এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, যেখানে যাই এত ভালোবাসা সম্মান পাই, মনটা ভরে যায়। মানে বলছে যদি বন্ধও হয়ে যায়, আমি যদি বলি যে আমি আসছি, ওনারা আমাদের জন্য রেখে দেবেন বা থাকবেন, এরকম একটা বড় কথা, খুব আনন্দের কথা। আমি খাচ্ছি তো মৌরি, আমি মুড়ি খাবো না, আমার গায়ে এবং এই পরিবেশটা জাস্ট অসাধারণ। রাত হয়ে গেছে কিন্তু জাস্ট দেখো ফ্ল্যাশ লাইটটা নিয়ে তো অসাধারণ অসাধারণ। এইখানে এসে খাওয়ার আমার ইচ্ছা প্রকাশ থাকলো, একদিন সকাল করে আসবো আমরা। এখানে অনেক কিছু সেলিব্রেট করা যাবে, সেলিব্রেট করা যাবে। দুটো ওই যে শিউলি গাছে একটা, বলো। তো চলো বাড়ির দিকে যাই এবার, গাড়ি দাঁড় করানোই আছে, দেখি সামনে। আমরা এসেছিলাম ভোজন রসিক স্বয়ম্বর, জায়গাটার নাম। এটা হচ্ছে পলাশিতে, পলাশি। এখন ঘড়ি 11:30, আমরা খেয়ে বেরোচ্ছি, এবার আমরা গোটু হোম একদম। তো তারপরে এই দেবগ্রামের এইখানটা না একটু ওয়ান ওয়ে রাস্তা আছে, তো টু ওয়ে রাস্তা না। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ভালোই গাড়ি চালানো শিখে গেছি, এখন আর কোনো অসুবিধা হয় না। যেটা প্রথম তোমরা আমার ব্লগ দেখেছো এই 1-1.5 মাস আগে, দেখতে আমার খুব অসুবিধা হতো, এখন আর কোনো সমস্যা হয় না। আমরা এখন চলে এসেছি পেটুয়া টহরি টোল প্লাজায়। কত সুন্দর আরামসে আমার তুলে দিয়ে বসে আছি, কোনো চাপ নেই ভাই, জাস্ট এনজয়। তো দেখতে পাচ্ছ কে দাঁড়িয়ে আছে? কে? আরে এরাই তো রাতে ইয়ে করে। এর জন্য দাঁড়িয়ে রয়েছে? কি করতে দাঁড়িয়ে আছে? কি করতে দাঁড়িয়ে আছে? সেজে বুঝে? তো পুলিশগুলো কিছু কইছে না যে কি সব বাজে বাজে কথা কইছে জানো? আরো টাকা নেবে, একবার টাকা নিলে হলো না, আবার টাকা নেবে। এদের কত টাকার শখ, যা একটা বালের রাস্তা করে রেখেছে তার আবার টাকার শখ। হ্যাঁ নাও, আবার আমাকে মেসেজ করো করেই। হ্যাঁ ঠিক আছে, একটা বই কামাল করে দিবি, বুঝছো? নে ভাই, করুক করুক, অসুবিধা নেই কোনো। পুলিশ মাছে নেই বাবা, ভালো করে বসি না কেন, বসে আছো কেন এরকম করে? এতটা করে কি সব করছি আমরা তো বুঝতে পারছি না গো। সামনে গাড়ি ঘোরাচ্ছে, এরা কি সব লোক বাবা, কি সব নিয়ে দাঁড়িয়ে আছে, ভয় লাগছে গো। ও ওইদিকে রুট দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা এখানে জ্যাম হবে, এখানে জ্যাম করতে দেবে না। এই দেখো এখান দিয়ে বেরোচ্ছে, দেখতে পেয়েছো কানি? হ্যাঁ কানি। তুমি শুয়ে পড়ো, যাও। না না, তুমি তো উল্টো পাল্টা। আবার আমার 45 টাকা মনে হয় কেটে নিলে। হ্যাঁ রাধে রাধে। আর কি করব, রাধে রাধে। ওর হলো তোর খোলো খুকুমনি, ওটরে কালকে এত লং ড্রাইভ করে এখন কি শুয়ে আছো এখনো? তোমাকে তো কাল থেকেই বলছি যে শরীর ভালো না, জোর করে করে সব জায়গায় নিয়ে যাই। আর যদি বলি যে যাবো না বা কিছু খাবো না, সেই মানে মানুষের সামনে মান সম্মান রাখে না। ওকে যারা যারা সামনে কোনো কোথাও রাখতে দেখেছে তারাই বলতে পারবো যে কি জিনিস। আগের দিন যেমনি প্লে বটন আনার সময় আমি ওইখানে রুটি তরকা খাইনি, হ্যাঁ খেতে ইচ্ছা করেনি, তা হচ্ছে সেই বাড়িতে এসে যা তা করে কথা শোনালো।
দিয়ে কালকে আবার বের করেছে, আমি বলছি যে খাবো না, এবার ভয় একদম জোরেও না বলতে পারছি না, চিল্লানো শুরু করে দেবে। কোনো মতে একটুখানি খেলাম, দেখতেই তো পেরেছো আগের দিনে ভিডিও যারা দেখেছো, যে আমি স্যুপটা হচ্ছে দেখতে পাওনি হয়তো, ওইটা মনে হয় রিলসে আছে, টুম্পাদিকে অর্ধেক দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, দিয়ে একদম শুয়ে পড়েছে সকাল সকাল, আর দিয়ে উঠতে সেই পারছে না। কালকে খেতে পাচ্ছি না, সেই জোর করে আমি ওকে বললাম যে একটু নাও না স্যুপটা, সে আমি খেতে পারি না, ও তো আমার না এখন ইদানিং ওই অল্প খেতে খেতে না একটা অভ্যাসে কিন্তু দাঁড়িয়ে এমন ভাব করবে মনে হয় অনেক খেয়ে ফেলবে, একদম এমন ভাবে যাবে, এই খাবো ওই খাবো সেই খাবো। না কালকে আমি খেতে চাইনি, এটা বলো না। তো যাই হোক, তারপরে হচ্ছে ওখান থেকে আর এক জায়গায় গেছিলাম, দেখলোই তো সেখানে গিয়ে সবাই। দুখানা রাইস দিয়ে দিচ্ছে, হচ্ছে আমি খেতে পারবো না, দিয়ে ওই বাথরুমের ওইদিকে গিয়ে একটু আমি চিল্লালাম, তারপর আমি বলছি আমি কিন্তু খাবো না, ফেলে দেবো কিন্তু, আমার কিছু বলে তখন একটু কমালো, কারণ আমি সত্যি খেতে পারি না। আর আমাদের সঙ্গে আর একজন ছিল টুম্পাদি, ও তাই ও অতটা খেতে পারে না। আসলে আমার এগুলো পুরোই খাওয়া বারণ, আর আমার খেতে, এই যে কালকে খেয়েছি এইসব, যে সকালবেলা উঠে মাথা ঘুরছে, যে শুয়ে আছে, তো এখন শুটটা আজকে সকালে বমি নিচ্ছি। লাগছে, সে মানে শরীরে অসুস্থ দেখতে, সকালে উঠে বিছানা থেকে নেমে টয়লেটে গেছি ফ্রেশ হতে, তো তা হচ্ছে মানে কি বলবো, এসেই আগে মাথায় সিরাম টিরাম দিলাম, মানে মাথা ঘুরছে এত, কারণ নাহলে দেখতে পাচ্ছি এত সুন্দর চুলাচন থাকে, দিয়ে আর করতে পারছি না। এবার চরম ঠান্ডা লাগছে, আমি এবার শুয়ে আছি, ঠিক শুয়ে আছে, শুয়ে এডিটিং করে দিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। আগামী দিন আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা। টাটা।